হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ও মাধ্যমিক 2027-এ বাড়িমণ্ডল থেকে যে প্রশ্নগুলি আসতে পারে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। মান 1, 2 ও 3 ও অথবা 5-এর যে প্রশ্নগুলি আছে ওই প্রশ্নগুলি আজকে সাজেশন দেবো, পুরো কমপ্লিট বাড়িমণ্ডল সাজেশন মাধ্যমিক 2027 আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে যাও আর খাতা পেন নিয়ে বসে যাও, পরপর প্রশ্নগুলি লিখে নাও, প্রতিদিন রিভিশন করতে থাকো। এর সঙ্গে সঙ্গে তোমাদের বইটা পড়া খুবই জরুরি, তাই সাজেশনও পড়তে হবে, তার সঙ্গে বইটাও পড়তে হবে। দেখো, মান 1-এর যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আমি রেখেছি, দেখে নাও তোমরা ভালো করে। সমুদ্র তরঙ্গ সৃষ্টির মূল কারণ বায়ু প্রবাহ। কোন নদীতে সারাসারি বাঁধ দেখা যায়? হুগলি। জায়র বা কুণ্ডলী সৃষ্টির প্রধান কারণ কোরিওলিস বল। শীতল ল্যাব্রাডর স্রোত দেখা যায় নিউফাউন্ডল্যান্ড উপকূল। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। পরে প্রশ্ন, পৃথিবীর ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হয় তাকে বলে অ্যাপোজি। বিকর্ষণ শক্তির প্রভাবে যে জোয়ার ঘটে তাকে বলে গৌণ জোয়ার। জাপান উপকূল দিয়ে শীতল ওয়াশীয় স্রোত প্রবাহিত হয়। শৈবাল সাগরে উপকূল রেখা নেই। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। চাঁদ প্রতিদিন তার কক্ষপথে প্রায় 13 ডিগ্রি পথ অতিক্রম করে। অমাবস্যা তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়। যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে সমস্যা থাকে নির্দ্বিধায় তোমরা কমেন্ট করতে পারো। পরে প্রশ্ন, সমুদ্রের মাঝে স্রোতহীন আগাছা পূর্ণ অংশকে বলে শৈবাল সাগর। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়া হলো গ্র্যান্ড ব্যাংক। সমুদ্র জলের একই স্থানে উলম্ব উত্থান পতনকে বলে সমুদ্র তরঙ্গ। পরের প্রশ্ন, সমুদ্র স্রোতের প্রধান নিয়ন্ত্রক নিয়ত বায়ু প্রবাহ। মৌসুমীর স্রোত প্রবাহিত হয় কোন সাগর? ভারত মহাসাগর। বেঙ্গুয়েলা স্রোত আটলান্টিক। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য প্ল্যাঙ্কটন। মরাকটাল কোন তিথিতে দেখা যায়? কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে। পূর্ণিমা তিথিতে সিজিকির অবস্থানকে বলে প্রতিযোগ। পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোত কোনটি? উপসাগরীয় স্রোত। কোন স্থানে দুটি মুখ্য জোয়ার সময়ের ব্যবধান 24 ঘন্টা 49 মিনিট। চন্দ্রের আকর্ষণের ফলে সৃষ্টি জোয়ারকে বলে চন্দ্রা জোয়ার। এবার মান 2-এর যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি উত্তর সহ লেখা আছে, দেখে নাও। জায়র বা কুণ্ডলী কি? ভরাকোটাল বলতে কি বোঝায়? মরাকোটাল বা মরা জোয়ার কাকে বলে? সংযোগ ও প্রতিযোগ কি? বান ডাকা কি? সারাসারি বান কাকে বলে? মগ্নচূড়া কি? এর সঙ্গে কিছু এক্সট্রা পড়তে হবে, দেখে নাও। শৈবাল সাগর উপসাগরীয় স্রোত, সমুদ্র স্রোত উপসাগরীয় স্রোত, প্রশ্নটি দুবার হয়ে গেছে। 5 নম্বর দেখো, উষ্ণ ও শীতল স্রোত। এবার মান 5-এর সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি, দেখে নাও, উত্তরগুলি লিখে দিয়েছি ভালো করে, স্ক্রিনশট মেরে নাও, পরপর দেখে নাও। 2 নম্বর প্রশ্ন দেখো, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো চিত্রসহ। 3 নম্বর হচ্ছে জোয়ার ভাটার প্রভাব ও ফলাফল। পরে দেখো, আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ফেসবুকে যারা দেখছো তারা এসকে আব্দুল পেজটি ফলো করে দেবে। আমি কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি, স্টুডেন্ট কর্নার চ্যানেল, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ, ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।